জয় জয় নিতাই গৌর জগন্নাথ প্রেমানন্দে গৌর হরি। এখন সময় সন্ধ্যা 6:15। আজকের আমাদের শ্রী শ্রী চৈতন্য চৈতন্যের কথা গৌরবদন থেকে আমরা শুনতে পারবো। তার পূর্বে একদম কিছু নিবেদন। কৃষ্ণ ভক্ত মাতৃপিতৃ গুরুবর শ্রেষ্ঠ বলে শ্রী চরণে আমার প্রাণ গুরুদেবের চরণে আমার প্রাণ পরম্পরা গুরুবর্গ বলে শ্রী চরণে আমার প্রাণ বিজয় রাধাগণ্য সদানন্দ গোপাল শ্রী চরণে এই একদম প্রণতি জানি কৃপা প্রার্থনা। আমরা কোথায় গিয়েছিলাম মনে আছে? তুমি তুমি তো আবার লাড়াও নাই তো এটা? হ্যাঁ নিশানি লাড়াও নাই তো? হ্যাঁ বংশী কে নিল? গোপীরা কার কাছ থেকে? কার কাছ থেকে? কি কৃষ্ণ কৃষ্ণ ভাব মানে কৃষ্ণ ভাবে যখন আছে। আচ্ছা তখন বললো শিবাস শিবাস বললো না, বললো যে আমার শিবাসকে জিজ্ঞেস করলো আর কি বাসি কোথায়, শিবাসকে নাকি কাকে বলতো, শিবাস ওনাকে তো জিজ্ঞেস করলো। ও আবার এখানে কিন্তু রাখা যাচ্ছে কেন? শিবাসকে না কাকে বলছে? আমার বংশী কোথায় উনি যখন বুঝতে পারলেন যে উনি কি বলতে চাইছেন, তো উনি বললেন যে ঠাকুর আপনার বাসিটা নিয়ে গেছে গোপীরা চুরি করে। আমরা আসলে কি ভগবানের মাধুর্য লীলা খুব কঠিন। আমরা সাধারণ মানুষেরা কিনা এই মাধুর্য লীলা বোঝাটা বড় মুশকিল, ঠিক না? বলছো বসা সামনে আসো, সামনে আসো, এখন বসে আছো পিলার করে বসো। ওখানে বসে যাবে আর এখানে সামনে বসো না, ঠাকুর সামনে একদম। তো সেই জন্য যে বলেছেন কি প্রথমেতে বৃন্দাবন মাধুর্য বর্ণিল শুনিয়া প্রভু চিত্তে আনন্দ বাড়াইল। যখন আমাদের শ্রীবাস পণ্ডিত আমার গৌরহরিকে শোনালেন কৃষ্ণ ভাবে যখন বাধিত হয়ে আছেন, তাই না? কৃষ্ণ ভাবে কি হ্যাঁ ধ্যান, একটা মজা আর একটা লেগে দিয়েছে, ধ্যানস্থ হয়ে আছে কৃষ্ণ। কৃষ্ণ ভাবে এখনো বলে কৃষ্ণ ভাবে বিভোর, কৃষ্ণ ভাবে ভাবিত, কৃষ্ণ ভাবে যখন উনি ভাবিত হয়ে আছেন তখন শ্রীবাস পণ্ডিত আমার গৌরীকে বলিলেন কি বলছেন যে বৃন্দাবনের কথা যখন স্মরণ করিয়ে দিলেন তখন গৌরীর চিত্তে কি বাড়ল? যখন বৃন্দাবনের কথা শুনলেন আমার গৌরী তখন চিত্তে আনন্দিত হল। চিত্তে কি হলো? আনন্দ। যখন আনন্দ হলো তখনই রাধারানীর কথা মনে পড়ল। যখন রাধারানীর কথা মনে পড়ল তখন কি হলো বলছেন আনন্দ বাড়িল, আনন্দ বেড়ে গেল। তবে বলো বলো প্রভু বলে বারবার। প্রভু তখন শ্রীবাস পণ্ডিতকে বলছেন কি বলছেন, দেখো শিবা তুমি আবার নতুন করে
বৃন্দাবনের কথা আবার বলো। কেননা বৃন্দাবনের কথা যতই শুনি ততই মনে হয় কি না লালসা আরো জন্মে, লালসা জন্মে। যখন লালসা জন্মে তখন কি হয়? তখন আকর্ষণ হয়, তাই না? যখন বৃন্দাবনের কথা শোনার পর যখন আকর্ষণ হয় তখন আরো আনন্দিত হয়, অনুকূল আনন্দিত হয় কি মন। এটা আমরা কালকে শুনছিলাম। আজকে বলছেন বাঁশি বাদ্যে গোপী গণের বনে আকর্ষণ, তা সবার সঙ্গে যাইছে বন বিহরণ, তাই মধ্যে চয়রিত লীলার বর্ণন, মধু পান রসোৎসব জলকে লিপ্তন। দেখো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যে বৈষ্ণবের মুকুটমণি, উনি অন্তর থেকে এই আমার প্রাণ গোবিন্দের যে বৃন্দাবনের লীলা উনি কী করছেন? প্রকাশ করছেন। কেমনভাবে? বলছেন আমার প্রাণ গোবিন্দ, আমার প্রাণ গোবিন্দ বংশী বাজিয়ে কাদেরকে আকর্ষণ করালেন গো? বংশী বাজিয়ে কাকে আকর্ষণ করালেন? হ্যাঁ, একটা বলে দিয়েছে। মনটা এইদিকে আছে, রাখো এগুলো, এদিকে মনটা রাখো। ঠিক আছে? বলছেন আমার প্রাণ গোবিন্দ একমাত্র যে আকর্ষণ করালেন কাদেরকে? ব্রজ গোপীদেরকে। যখন ব্রজ গোপীদেরকে আকর্ষণ করালেন কেমনভাবে? বলছেন এই বনের মাঝে আমার প্রাণ গোবিন্দ বংশী বাজালেন, বংশী বাজিয়ে সকল গোপীগণকে এই বনেতে আনালেন, তাই না? তার সঙ্গে আর কি আছে? তাই মধ্যে ছয়টি ঋতু আসলেন। ছয়টি ঋতু তখন কি কাল? বলছে শরৎ পূর্ণিমা, বসন্ত, শরৎ, বসন্ত না শরৎ, গ্রীষ্ম, বর্ষা, হেমন্ত না শরৎ না, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, ঠিক না? এটা কি মাসে রাখলো? শীত না? গ্রীষ্ম, বর্ষা, হ্যাঁ শরৎ, শীত কি শরৎ? হ্যাঁ, তা শীত বলতে কেন? না না, শরৎ মানে তোমার শারদীয় পূর্ণিমা, শারদীয় পূর্ণিমা মানে এই শারদীয় লেগেছে কেন? শারদীয় রাস, বুঝলেন? হ্যাঁ, ভগবান কি করলেন? শরৎ পূর্ণিমা সময় কিংবা শরৎ পূর্ণিমা রজনীতে মানে শারদীয় মহারাস লীলা প্রকট করালেন। কোথায়? বলছেন শ্রী বৃন্দাবনে। যখন বংশী বাদন করিলেন, বংশী ধ্বনি শুনে এই
গোপী বধূগণ চিত্ত কি হলো? চিত্তকে আকর্ষণ করা, উৎপল্লিত জীবনের ব্যাপার। বংশী যে কথা শুনে চিত্তকে আকর্ষণ করানো। যখন চিত্তকে আকর্ষণ করালেন তখন চিত্ত আর রইতে পারলেন না। এক এক গোপীগণ কাজে নিয়োজিত ছিল। কি করে প্রাণ গোবিন্দের নিকটে যাবেন? সব কিছু পরিত্যাগ করে, সব কিছু ফেলে, সব কিছু পেলে আমার প্রাণ গোবিন্দের নিকটে কি হলেন? ধাবিত হলেন। কোন দিকে? বন গমন পথে সেই কালিন্দী বিহারে, কালিন্দী তটে, বন পথ কালিন্দী তটে। সেই কালিন্দী তটের দিকে সকল গোপীগণ সব কিছু পরিত্যাগ করে আসতে শুরু করিলেন। শ্রীকৃষ্ণ প্রথমে যে কিরূপ চতুর তাময় বাক্যে তাদেরকে প্রেম পরীক্ষা করালেন বা করেছিলেন। যখন দেখছে এক এক গোপীগণ যে রাস্তায় কি আছে কি নাই, তাদের শরীরে সেই চৈতন্য জ্ঞান নেই। চৈতন্য জ্ঞান নেই। চৈতন্য জ্ঞান কোথায়? বংশী। চৈতন্য জ্ঞান কোথায় আছে? বংশীতে। কিন্তু বাহ্যিক জ্ঞান তখন ছিল না। বাহ্যিক জ্ঞান যখন এইরূপ ভাবে দেখতে লাগলেন আমার প্রাণ গোবিন্দ, না এখন দেখা যাচ্ছে বংশী বাজা বন্ধ করতে হবে। তো বংশী বাজানি বন্ধ করতে হবে। যেভাবে আসা শুরু করেছে একদম কালো মেঘের মতন হয়ে আসা শুরু করেছে। কালো মেঘ দেখেছেন তো কেমন মনে আসে? হ্যাঁ, একদম অন্ধকার। বলছে ওরা কেমন ভাবে আসা শুরু করেছে, দেখছে চোখ মুজে মানে বাজাচ্ছে, আর অন্তরে দেখছে সব কালো মেঘ একত্র হয়ে যাচ্ছে। এ কি ভয় পেয়ে গেছে কৃষ্ণ দেখে, চোখ খুলছে, খুলে দেখে সব গোপীগণ কৃষ্ণর সামনে দাঁড়িয়ে আছে। যখন কৃষ্ণ সামনে দাঁড়িয়ে আছে তখন বলেছে ও ও আমি তাহলে অন্তরে যা দেখেছি বাইরে তাই দেখছি, কালো মেঘ তো অন্য কিছু নয়। একে গোপী সেই কালো মেঘ হয়ে আসছে। কেমনভাবে? না নাকের জায়গার নাক, মুখের জায়গার মুখ, চোখের জায়গার চোখ, চুলের জায়গার চুল, কাপড়ের জায়গার কাপড়। বলছে কি কোনো কিছুই নেই। গোপীদের ভূষণেই নাই। বলছে আচ্ছা কেমন ধরনের গোপী গো? লজ্জা নেই, শরম নেই, তোমরা এইভাবে এসে গেলে? তোমাদের কাপড় কোথায় গেল? কাপড় উপরে কথা বলে শরীরের দিকে তাকাচ্ছে না? ওদের বাহ্যিক তো জ্ঞানই নেই না। যখন এইরূপ ভাবে যে বলতে লাগলেন, তারপর দেখলেন না ওরা তো কেমন লড়ছে না, তো লড়ছে না ওরা। তাহলে কি করতে হবে? তোমরা কেন আসছো গো? তোমরা
এত রাত্রে, রজনী রাত্রে তোমাদের আসার এখন সন্ধ্যা 6:30। আচ্ছা, আসল কারণ শ্রীবাস পণ্ডিত খুব সুন্দর করে আমার প্রাণ অনাথকে শোনাচ্ছে, গৌরহরিকে বলছে না, তুমি বৃন্দাবনের কথা আর কিছু আমাকে শোনাও। বৃন্দাবনের কথা শোনাচ্ছে যে কি কেমন সকল জল একত্র হয়ে গেলেন, সকল বৃষ্টি একত্র হয়ে গেলেন, সকল ঋতু একত্র হয়ে গেলেন, সকল দেবতাগণ একত্র হয়ে গেলেন। এমনভাবে যত যত খণ্ড খণ্ড ছিল সব একত্র হয়ে এখানে এই শোভা হইতে শুরু করলেন। শোভা কি সৌন্দর্য। যখন কৃষ্ণ গোপীদের দিকে তাকাচ্ছেন, একে দেবতাগণ, এক এক ঋতুগণ, এক এক ময়ূরগণ, এক এক লতা পাতা বৃক্ষ, সকলেই কি করছেন? ওদেরকে সেবা করছেন। কাদেরকে? গোপীদেরকে। কৃষ্ণ বলছেন, তোমরা আসছো যে, না পরনে কাপড় আছে, কেউ কাপড় কোমরে বোঝা আছে, আর সব কাপড় মাটিতে লুটে লুটে আসছে। কেউ চুল বেলি মাত্র একটা আংটা লাগিয়েছে, আরে চুল সেদিকে পড়ে আছে। গোপীদের চুল তো অনেক লম্বা, একই পায়ে যে আলতা তাদের মুখে দিয়ে বসে আছে। একই এক একজনকে, তোমাদেরকে এমন পরিবেশ কেন? তোমাদের কেউ দিকে তাকাচ্ছে। এক গ্রুপের দিকে তাকালে তো বলতে পারে, আরে তোর মুখটা কেমন এমন দেখা যাচ্ছে কেন? বলতে পারে? বিলকুল না। কোনো গ্রুপে কেউ দিকে তাকাচ্ছে না, একজনের দিকে আরেকজন তাকাচ্ছে না, তাকিয়ে আছে বংশীদারি। এইভাবে খুব সুন্দর করে বন বিহারের কথা, মানে যে শ্রীবাস পণ্ডিত সুন্দর করে আমার গৌরহরিকে প্রীতিভাবে শোনাতে লাগলেন। গোপীদের সঙ্গে লীলা যখন করিলেন, সেই লীলার কথা, বন বিহারের কথা, যে মধুপান লীলার কথা, ধান কেলি লীলার কথা, জল কেলি লীলার কথা, এইভাবে যে খুব সুন্দর করে শ্রীবাস পণ্ডিত গৌরহরিকে শোনালেন। এদিকে বন বিহরণের কথা বললেন, অর্থাৎ বন বিহারের কথা। যখন বন বিহারের মধ্যে কি হলো? 6টি ঋতু লীলা, 6টি ঋতু লীলা কথা বলছে। কেমন? শ্রী বৃন্দাবনে অন্তর্গত যে 6টি বন আছেন, বৃন্দাবনে কটি বন? 6টি। বৃন্দাবনে অন্তর্গত 6টি বন, 6টি ঋতু মানে 6টি বন। 6টি ঋতু কথা মানে এখানে আসছে 6টি বনে। তো 6টি বন যে কী কী বলছেন? গ্রীষ্ম, বর্ষা আদি 6টি ঋতু অবস্থান। এ বনে গ্রীষ্ম ঋতু, আরেক বনে বর্ষা ঋতু, আরেক বনে শরৎ ঋতু ইত্যাদি ক্রমে 6টি বনে 6টি ঋতু অবস্থা নিত্য বিরাজিত।
এখানে কি বলছেন? 6টি ঋতু গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, ঠিক না? এই 6টি কথা বলছেন নিত্য। ওনারা কী করছেন? বৃন্দাবনে নিত্য সবসময় সেবা করছেন। কার? প্রাণ গোবিন্দে, মানে রাধা গোবিন্দে। বলছেন এত অতিরিক্ত আরও একটি বন আছে। আর একটা কি অতিরিক্ত বন? আর একটা বলছে কি 6টার পরেও আর একটা অতিরিক্ত বন আছে। সেই বনটা কি? বলছে 6টি ঋতু যুগপৎ বর্তমান ব্রজ বধূদের সহিত বন বিহার কালে শ্রীকৃষ্ণ এই সকল বনে ও বিহার করিয়াছিলেন। ব্রজবধূদের বলছেন এত অতিরিক্ত আরও একটি বন আছে যেখানে 6টি ঋতুই যুগ্মপদ বর্তমান। অর্থাৎ অতিরিক্ত বন কোনটা? 6টা ঋতু একত্র, 6টা ঋতু একত্র কে এটাকে একটা বন বলে। 6 ঋতু একত্র তাকে বলে কি? একটি উপবন। বন উপবন। তার এটা কি? তার এটা বলতে পারো মহাবন, এটা বলে যান মহাবন। বন মহাবন, 6 বন একত্র করলে কি হয়? মহাবন। সেই জন্য বলছে মানে যখন ভগবান শ্রীকৃষ্ণ রাস করলেন তখন তাকে কি বলে? মহাবনের মাঝে রাস করলেন। এটা হলো অতিরিক্ত বন। কেননা 6টি ঋতু তখন একত্র হলেন। 6 ঋতু একত্র ছিলেন। 6 ঋতু একত্র না হলে সেবা হতো না। সেবা হতো? সেবা হতো না। কি বলেছেন কি? 6টি ঋতু যখন একত্র হলেন তাকে বলে কি? অতিরিক্ত। মানে যেমন 12 মাস যখন হিরণ্যকশিপুকে মারছিলেন নৃসিংহ ভগবান, তখন 1 মাস বেড়ে গেল। নিয়ম তো 12 মাসে, 12 মাসে 13 মাস কী করে হবে? 12 মাস আমরা সারা জীবনেই শুনে আসছি, পরেও আসছে 12 মাস। 13 মাস পেয়েছ কোনো কিছু কোথায়? তো ভগবানে কী করেছে? ভগবানের এমন কোনো কাজ নেই যে উনি যে করতে পারে না। ভগবানই করতে পারে। বলছে 12 মাস না, এখন থেকে এই মাসটা 13 মাস। ভগবানের 2 পা নিয়ে আসছে বামন, হ্যাঁ, চাইছে 3 পা, আছে 2 পা, আরেক পা কোথায় জানবে? হ্যাঁ, স্বর্গ একদম কারণ সাগরে লেগেছে, এই যে পাতাল এখানে চলে গেছে। 2 জন 2 পা দিয়ে বসে আছে, তার একটা পা কোথা থেকে পারবেন? তো ভগবান এমন কোনো কাজ নেই করতে যে পারে না। তো ভগবান 3 পা বের করে নিলেন, 2 পা থেকে 3 পা হয়ে গেল। 12 মাসের মধ্যে 13 মাস হয়ে গেল। 6টা ঋতুর মাঝে এখন 7টা ঋতু বানিয়ে নিল। হ্যাঁ, 6টা বন 6টা ঋতু। এখন 6টা ঋতুর মধ্যে 7টা ঋতু বানিয়ে নিল। আর 6টা ঋতুর মধ্যে 7টা ঋতু বানিয়ে নিল। 7টা ঋতু কী করে হলো? বলছে 6টা বন 7টা বন বানিয়ে নিল। 6টি বন মহাবন, কি একটা অতিরিক্ত বন। সেই জন্যই
বলেছে ভগবান এমন কোনো কাজ নেই করতে যে পারে না। এইভাবে খুব সুন্দর করে ব্রজ লীলা কথা যে আমাদের শ্রীবাস পণ্ডিত আমার গৌরীকে শোনাচ্ছিলেন কৃষ্ণ ভাবিত সেই সময়। বল 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 প্রভু শুনিতে উল্লাস শ্রীবাস কহে তবে রসের প্রকাশ। প্রভু যখন আমার শ্রীবাস পণ্ডিত এই রাসলীলা কথা শোনাচ্ছেন, আমার গৌরী শুনে মনেতে খুব আনন্দিত হলেন, খুব আনন্দিত হলেন। শ্রীবাস পণ্ডিত বলেও আনন্দ হলেন। কেন বলছেন যে সর্বোত্তম লীলার কথা আমার গৌরীকে শোনালেন। এইভাবে সমস্ত রাত্রি অতিক্রম করিলেন। ঠিক কেমনভাবে বলছেন লীলা কথা দ্বারা প্রভু আনন্দ বর্ধন যখন করিয়াছিলেন, তখন আমার প্রভু শ্রীবাসের প্রতি অন্তত প্রতি হইয়া তাহাকে আলিঙ্গন করিলেন। যখন এই ব্রজের লীলা ব্রজের কথা যখন শ্রীবাস পণ্ডিত শোনালেন আমার গৌরী, সেই সময় মানে অন্তরে যখন প্রীতি আসছিলেন, তখনই আমার গৌরীর সঙ্গে আলিঙ্গন করিলেন। শ্রীবাসও তাহাকে তুষ্ট করার বহুত চেষ্টা করিলেন। তুষ্ট মানে কি? তুষ্ট, খুশি করা। আমার গৌরীকে খুশি মানে যেভাবে বললে খুশি হবে শ্রীবাস পণ্ডিত সেভাবেই বলার চেষ্টা করেছে। গৌরীর মনকে খুশি করার বহুত আনন্দ সহকারে মানে শোনালেন। এই খুশি করিয়া আলিঙ্গন করিলেন। আলিঙ্গন করিয়া যে আমার প্রাণগোবিন্দ যে গৌরহরি আর শ্রীবাস পণ্ডিত দুজনেই কৃতার্থ হলেন। দুজন কি হলেন? কৃতার্থ মানে খুব তৃপ্তি পেলেন। যে কোনো জিনিস মাটিতে পড়িয়া তারপর দো শব্দ অর্থাৎ যে করিলে ও যেমন সাধারণত বলা হয় ধূপ করিয়া যে পড়িল, সাধারণত একটা কিছু ডিল মারলে যে শব্দ যে হয়, যে তদ্রূপ বস্তুত আলিঙ্গন দ্বারাই তুষ্ট করিয়া তাকিলে ও স্থলে যে খুশি করিবার আলিঙ্গন করিলেন বলা হয়। অর্থাৎ যে আমার যে আনন্দ করার মাটিতে পড়িলে কোনো জিনিস মাটিতে যদি পড়ে যায়, পড়ে গেলে কী হয়? খুশি হয়? খুশি হয় না, আনন্দ হয় না, হয় না? ঠিক না? তা বলছে যে আমি ব্রজের গোপীদের কথা যখন শুনেছি, ব্রজের গোপীদের রজে যখন আমি দুঃখ করে পড়ে গেলাম, বুঝতে পারছি কথাটা? বলো দেখো কোন দিকে কথা চলে গিয়েছে এখন। যখন ব্রজ গোপীদের রজের মাঝে আমি পড়ে গেলাম, তখন কি করলেন? সেই কথাটাই শ্রীবাস পণ্ডিত শোনাচ্ছেন।
যে কৃষ্ণ গোপীদের পিছে পিছে ছুটছিলেন, এখন সন্ধ্যা যখন ছুটছিলেন 6:45। গোপীদেরকে না ধরতে পেরে গোপীদের রজের মাঝে ডুব করে পড়ে গেলেন। বলেছে যখন ডুব করে পড়ে গেলেন তখনই কৃষ্ণজি কি আনন্দ হলেন, আজ এতদিনে গোপীদের রজ পেলাম। কি বলছে? গোপীদের রজ বলছে, গোপীদের রজ পাওয়া মানে কি? সে একটা তুষ্ট আনন্দ। এই কথা যখন শ্রীবাস পণ্ডিত শোনালেন তখনই শ্রীবাস পণ্ডিতকে আবার সুন্দর করে জড়িয়ে ধরলেন। কইতে শুনিতে ঐছে প্রাতঃ কাল হইল প্রভু শ্রীবাসের তোষী আলিঙ্গন কইল। এভাবে দিন রাত্র চলে গেল, দিন রাত চলে গেছে। এইভাবে শুনতে 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 কি হলো, শ্রীবাস পণ্ডিত শুনিয়ে যাচ্ছেন কোথায় কোথায় দিন কোথায় রাত। শ্রীবাস পণ্ডিতেরও যখন শোনালেন, শোনানোর পর একদম বিহোর হয়ে গেছে শ্রীবাস পণ্ডিত। একই যখন বাহ্যিক জ্ঞান এসেছে তখন দেখি ও একই সূর্য উঠছে, সূর্য এখন উঠছে। তাহলে কখন আমরা লেগেছিলাম, কখন বসেছিলাম? সময় কোন দিকে চলে গেল? সৎসঙ্গ করলে টাইম কোন দিকে চলে যায় কেউ বলতে পারবে না। তবে আচার ইয়েরো ঘরে কইল কৃষ্ণ লীলা রুক্মিণী স্বরূপ প্রভু আপনে হইলা। হইল আচার্য আমার গৌরী শ্রীবাস পণ্ডিতের যখন চন্দ্রশেখরের গড়ে এই লীলার কথা শোনাচ্ছিলেন। কার ঘরে? চন্দ্রশেখরের ঘরে যখন এই লীলা কথা শোনালেন, প্রভু কৃষ্ণ লীলা অভিনয় করিলেন। প্রভু কী করলেন? কৃষ্ণলীলা অভিনয় করলেন। যখন কৃষ্ণলীলা অভিনয় করলেন তাহাতে প্রভু নিজের যে রুক্মিণী দেবীর ভূমিকা, আমার গৌরী কী করলেন? রুক্মিণী দেবী ভূমিকা অর্থাৎ রুক্মিণী দেবী হলেন, হয়ে অভিনয় করিয়াছিলেন। তিনি রুক্মিণী সাজিয়েছিলেন, মানে রুক্মিণী নিজেই হলেন, হয়ে রুক্মিণী অভিনয় করতে শুরু করলেন। কখন রুক্মিণীবাগ, কখন কৃষ্ণবাগ, কখন রাধাবাগ। কবু কবু দুর্গা কবু লক্ষ্মী হয়েন চিৎ শক্তি, কাটে বসি অর্থগণে দিলা প্রেম ভক্তি। এখন খুব সুন্দর করে বলছেন, যখন রুক্মিণী সাজার পর প্রভু কখন দুর্গা বাপ, কখন লক্ষ্মী বাপ কি হন? আবিষ্ট হন। কখন কি? লক্ষ্মী, কখন আবিষ্ট। আবিষ্ট অগঠিত মানে আবিষ্ট মানে কি?
আবির্ভাব কি আবির্ভাব একটা আর আবিষ্ট একটা। আবিষ্ট মানে ভাব প্রকাশ, ভাব প্রকাশ, লক্ষ্মীর ভাব প্রকাশ। আবিষ্ট হওয়া মানে তুমি যে আবির্ভাব, আবির্ভাব নিজে লক্ষ্মী হয়ে যাওয়া একদম, বুঝলেন কথাটা? মানে ভাব প্রকাশ, লক্ষ্মীর ভাবে ভাব, লক্ষ্মীর ভাবে সেই স্বভাব। এখনো এক কথা বলছে আবার প্রকট, ভাব প্রকাশ, লক্ষ্মীর ভাব প্রকাশ। হ্যাঁ, আবিষ্ট আর প্রকট হওয়া এক হইল? ওনার মনে লক্ষ্মী দেবীর মানে ভাব এসেছে, উনি নিতপ্রভু হয়ে আছে, কিন্তু ওনার যে মহাপ্রভুর হৃদয়ে সেই লক্ষ্মীর ভাব প্রকটিত হয়েছে। না না না, এই নয়, নিজে প্রকটিত, নিজে হয়নি প্রকটিত, মানে ভাব প্রকটিত হয়েছে। কথা বলছে, এখন বুঝতে না? কথা এখনো বুঝতে পারো নাই? নিজে আসে, এখনো বুঝতে পারো নাই? কি বুঝতে পারছো বলো? নিজে আসেনি না, প্রকাশ করছে বাস। মানে আমার প্রভু গৌরহরি লক্ষ্মীর ভাবে ভাবিত হয়ে লক্ষ্মীর ভাবটা উনি নিজে মানে প্রকাশ করছেন, তাও বলতে পারো। তো নিজে তুলি লক্ষ্মী হয়ে গেছে, তুলি লক্ষ্মীর ভাবটা উনি প্রকাশ করছেন। মহাপ্রভু কৃষ্ণ ভাব প্রকাশ করছেন, মহাপ্রভু রাধারানীর ভাব প্রকাশ করছেন। কি বুঝতে পারো নাই? মহাপ্রভু তো একজনই হয়ে আছেন, উনি তো ভাবে, উনি যখনই যার ভাব গ্রহণ করেন সেই ভাবে উনি বিভোর হয়ে যান। এই হলো কথা, ভাবে বিভোর। সেই জন্য কখন দুর্গা, কখন লক্ষ্মীর ভূমিকা, কখন লক্ষ্মীর ভূমিকা হয়ে কী করছেন? অভিনয় করছেন, অভিনয়। একটা মানুষ, তুমি তোমার নাম কি? শিবানন্দ, তোমার নাম শিবানন্দ। তোমাকে সাজাইলাম, তোমাকে কি বানাইলাম? তোমাকে বানাইলাম শিব। তুমি শিব হয়ে গেল, তাহলে তুমি কি হইলে? বাস, প্রতিবিম্ব। যেমন ছায়া মানে মানুষের ছায়া, প্রতিবিম্ব। হ্যাঁ, প্রতিবিম্ব, তার স্বরূপ মানে শিবের স্বরূপ তোমাকে সাজানো হয়েছে। তাহলে তুমি কি শিব হয়ে গেছো? তাহলে তুমি বলছো শিবের অভিনয় করো, তাই তোমাকে যে শিব বানানো হয়েছে তা শিবের অভিনয় তুমি করবেই, করবে কিনা? বাস, এই সহজ বুদ্ধি, মানে সহজ তোমাকে বোঝা নিয়ে যাবে। সেই জন্য এইভাবে অভিনয় করতে শুরু করলেন। ভগবানের অন্তরঙ্গা স্বরূপ শক্তিকে চিৎ শক্তি বলে, আর রুক্মিণী, লক্ষ্মী, দুর্গা প্রভৃতি তাদের চিৎশক্তি বিভিন্ন বিলাস বৈচিত্র্য। চিৎশক্তি কি? বিভিন্ন বিলাস বৈচিত্র্য। আর ঘাটে বসি, ঘাটে বসি মানে কি বলছে? ঘাটে বসি ভক্তগণে দিলা প্রেম কাটে, ঘাটে না, এটা খাটে,
কাঠে বলছে, কাঠে বসি ভক্তগণে দিলা প্রেম ভক্তি, সিংহাসনে বসে। অভিনয় যখন এই দেবী রূপ ধারণ করলেন, দেবী ভূমিকা পালন করছেন, অভিনয় করছেন, তখন উনি কাঠে বসলেন, বসে সকলকে আশীর্বাদ দিচ্ছেন ভক্তগণকে। কি আশীর্বাদ? প্রভু এক সময় মা লক্ষ্মী ভাবে আবিষ্ট হইয়া খাটেরও উপর বসিয়া তার স্তব পড়ার জন্য ভক্তগণকে আদেশ করিলেন। বলছেন আমার গরুর এগুতে বলছেন সকল ভক্তগণকে যে তুমি আমাকে তোমরা স্তব করো, স্তুতি করো। তারা সকলে মাতৃভাবেরও আবেশে জানিয়া স্ব রুচি অনুসারে কেউ লক্ষ্মীস্তব, কেউ চণ্ডীস্তব ইত্যাদি পাঠ শুরু করতে লাগলেন। যার যেটা ভালো লাগছে, যেহেতু এখন মাতৃরূপ ধারণ করেছেন, মাতৃর ভাব আবেশ, তখন বলছে আমাকে স্তুতি করো, তোমাকে আশীর্বাদ করবো, ঠিক না? তখন বলছেন, তখন মহাপ্রভুকে খুশি করার জন্য স্তব করতে শুরু করলেন। হঠাৎ রাত্রির শেষে দেখিয়া মাতৃবিরহ বেদনার আশঙ্কা ও সকলে বিচলিত হইয়া পড়িলেন। মাতৃভাবে বিশ্বম্বর সবারে দরিয়া কি করলেন? স্তনপান করার গমন স্নিগ্ধ হইয়া ওই স্তন পানের সবার বিরহ গেল দূরে। যখন স্তন এই পাঠ করছেন, রাত্রি শেষে সকলে কি হলো? বলছেন বেদনা, মাতৃবেদনা, মাতৃবিরহ। যখন সকলে এই ভাব শুরু হলেন, তখনই আমার গৌরী কি করলেন? সকলে স্তন পান করতে শুরু করতে লাগলেন। যখন স্তন পান করছেন, কি হলো? সকলে দুঃখ দূর হলেন, প্রেমরস সবে মত্ত হইয়া পড়ল। যখন স্তন পান করছেন, সকলেই প্রেমেতে মত্ত হয়ে গেলেন। যখন স্তনপান করার পর স্নিগ্ধ হইলেন আর বিশ্বম্বর মাতৃভাবে বিশ্বম্বর সবারে দরিয়া, সকলে ধরলেন। আবার যখন স্তনপান করলেন, সকলে প্রেমে ভাবে সকলে মত্ত হয়ে গেলেন। আর আমার গরুরী এই রূপে সকলকে প্রেম দান প্রদান করিলেন। যে আজকে আমরা কি শুনলাম মনে রাখবে কি? শ্রীকৃষ্ণের রাসলীলার কাহিনী ব্যাখ্যা করতে করতে সারাদিন তাৎপর্য দিলেন। যখন তিনি বুঝতে পারলেন, তারপর তিনি আবার শ্রীচৈতন্য মহাপ্রভু আবার মাতৃভাবে আবির্ভূত, তারপরে মাতৃভাব প্রকাশ করলেন। যখন প্রাতকাল হলো, তো হওয়ার পর তখন শ্রীবাস পণ্ডিতেরকে কী করলেন? আলিঙ্গন করলেন। আর এটা কার করে শোনাইছিল? চন্দ্রশেখরের আচার্য গৃহে। এই কথা যখন চন্দ্রশেখর আচার্য গৃহে যখন এইসব কথা শোনালেন, তখন আমার গৌরী কখন রুক্মিণী বা কখন লক্ষ্মী বা কখন, এখন তো ধীরে ধীরে বৃন্দাবন কথা শুনছে, এখন চলে গিয়েছে দ্বারকায়। এইসব কথা যখন শ্রীবাস পণ্ডিত আরো শোনাচ্ছেন, তখন এই লক্ষ্মী বাপ পরিবর্তন হতে শুরু করলো। এই যখন বাপ পরিবর্তন শুরু হতে লাগলো, তখনই এইসব মানে আশীর্বাদ এখন বলছে কি
হ্যাঁ বলে তোমাদেরকে আমি আশীর্বাদ করো, স্তুতি করো। এখন আশীর্বাদ এখন সময় সন্ধ্যা সকলেই 7টা। কি বলেন? সকলেই এখানে বলছেন না, সকলে এখানে মানে স্তন পান করার পর স্নিগ্ধ হয়ে গেল। তার আগের পার্ট হচ্ছে সবার মতো মাতৃভাব বলছে রাত্রি শেষে দেখিয়া মাতৃবিরহ বেদনা। বিরহ বেদনা শুরু। হ্যাঁ বলছে মাতৃবিরহ বেদনা। যারা স্তুতি করছেন তারা মাতৃভাব এসে গেছেন। মহাপ্রভু কি সন্তান, বাৎসল্য ভাব যাকে বলে, ঠিক না? যখন বাৎসল্য ভাব আসলেন সকলে যারা স্তুতি করছেন তারা, তো মহাপ্রভু কী করছেন তখন তাদের শিশু ভাব স্বরূপ ধারণ করে স্তন পান করে প্রেম দান করবে। এটাই আমাদের কথা, মনে রাখবে। আজ এখানেই আমাদের এই চৈতন্য চৈতন্যের কথা বুঝতে হবে। জয় জয় শ্রী রাম।